Coming on the way. আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি সেই পাহাড়ি একটা অঞ্চলে, বাংলাদেশ। দেখতে পাচ্ছেন এখানে সবাই বসে আছে। এটা হচ্ছে একটা মন্দির। তো আমরা এখানে ক্যাম্পেইন করতে চলে এসেছি। আমরা এখন পাহাড়ের মধ্যে, গুহার মধ্যে ঢুকবো। আমাদের ক্যাম্পেইনটা শুরু হবে এখান থেকে। তো দেখতে পাচ্ছেন আজকের আকাশটা অনেক পরিষ্কার। আমরা এইমাত্র কার থেকে নামলাম। তো ভিতরে যাওয়াটা যদিও একটু রিস্কের ব্যাপার হয়ে যায়, তারপরেও আমরা এখানে আমাদের 7 দিন ব্যাপী একটা ক্যাম্পেইন আছে। ধন্যবাদ সবাইকে। দেখছেন এটা একটা পাহাড়ি অঞ্চল, এখানে আমরা 7 দিন ব্যাপী ক্যাম্পেইন করব। অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর। আমরা এখন গুহার মধ্যে ঢুকবো। অনেক সুন্দর একটা জায়গা, দেখতে পাচ্ছেন অনেক বড় পাহাড়। এখানে আমরা ক্যাম্পেইন করব। আজকে আমাদের ক্যাম্পেইন শুরু হবে এই পাহাড় থেকে এবং গুহা থেকে। এই যে দেখতে পাচ্ছেন একটা অনেক বড় গুহা, এই গুহার মধ্যে আমরা প্রবেশ করব। আমরা এখন গুহার মধ্যে ঢুকব। দেখতে পাচ্ছেন অনেক, যদিও একটু ভয়ঙ্কর জায়গা, তবে সাবধানতা অবলম্বন করলে সকল বিপদ মোকাবেলা করা সম্ভব। দেখতে পাচ্ছেন গুহার মধ্যে কিন্তু ভয়ঙ্কর অন্ধকার। আসলে এটা একটা রিস্কের ব্যাপার। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে পাহাড়ের মধ্যে এই রকম একটা জায়গায় কিভাবে একটা গুহা থাকতে পারে। আমরা এখন এই সন্ধানেই বের হয়েছি। আমাদের রিসার্চ হচ্ছে কিভাবে পাহাড়বাসীরা দীর্ঘদিন যাবৎ এখানে বসত করে আসছে। এটা হচ্ছে আমাদের রিসার্চের টপিক। ওয়াও, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আলো। এই আলো কিন্তু লাল, নীল সব ধরনের হতে পারে। খুবই একটা ভয়ঙ্কর জায়গা, আমার কিন্তু ভয় ভয় লাগছে। জায়গাটা দেখছেন? ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। এখানে কিন্তু অক্সিজেনের খুব একটা সমস্যা হয় না, তারপরও যারা ছোট বাচ্চারা আছে তাদের একটু অক্সিজেনের সমস্যা হতে পারে। এখানে আমাদের 7 দিন ব্যাপী একটা ক্যাম্পেইন হবে। তো আজকে প্রথম দিন। পাচ্ছেন এখানে কিন্তু ঝর্ণার একটা সাউন্ড শোনা যাচ্ছে। তো এখানে কিন্তু একটু ভয়ের ব্যাপার, কারণ এখানে যে কেউ সচরাচর চলাচল করে না। দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর একটা লাইটিং সিস্টেম করে রাখছে। এটা কিন্তু একটা ঐতিহ্যের ব্যাপার যে প্রাচীন গুহাবাসী মানুষ কিভাবে তাদের জীবনযাপন করেছে। যদিও তারা বিভিন্ন প্রতিকূলতা, বিভিন্ন বাধা বিপত্তি পেরিয়ে তারা এই পাহাড়ি অঞ্চলে, এই গুহার মধ্যে কিভাবে জীবনযাপন করেছে। এখানে কিন্তু একটু ঝর্ণার সাউন্ড শোনা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে সবাই কিন্তু ছবি ওঠার জন্য পাগল হয়ে গেছে। এখানে অনেক সুন্দর একটা সিস্টেম, এখানে সবাই ছবি উঠছে। কিভাবে ছবি উঠছে একটু দেখুন। পাহাড়ের মধ্যে দিয়ে যে আরেকটা পাহাড় গেছে, সেটাতে বের হওয়ার একটা এন্ট্রি পয়েন্ট। এখান দিয়ে সবাই বের হয়ে আবার আরেকটা গুহাতে আমরা একটু পরে ঢুকবো। তো আমরা আপাতত আমাদের মূল গন্তব্যে আমরা যাচ্ছি। এখানে আমাদের 7 দিন ব্যাপী ক্যাম্পেইন হবে। দেখতে পাচ্ছেন এখানে থাইল্যান্ডের বিভিন্ন মানুষ বসে আছে ছবি ওঠার জন্য, এবং আমাদেরকে অফার করছে তোমরা চাইলে জুস খেতে পারো। তো আমরা তো জুস খাবো না, কারণ এইখানে জুসের দাম অনেক বেশি। সে থাই ভাষায় বকবক করতেছে, যেটা আমার পছন্দ না। তো একটু পরে আমরা ঝর্ণা দেখতে যাব।
আমরা এখন হাইকিং করছি, আমরা এখন পাহাড়ের উপরে উঠে যাব। এটা কিন্তু অনেক বড় একটা পাহাড়। এখানে সবাই হাইকিং করার সময় নিজের নিরাপত্তা সরঞ্জাম সাথে করে নিয়ে আসে। আমরা কিন্তু নিরাপত্তার জন্য তেমন কিছু নিয়ে আসি নাই, তবে আমরা মানুষের হাইকিং করা থেকে আমরা শিক্ষা গ্রহণ করছি পরবর্তী টিপে আমরা কি কি নিয়ে আসব। আমরা কিন্তু ওই উপরে উঠে যাব, এইখান দিয়ে দেখতে পাচ্ছেন কি পাহাড়ি রাস্তা। এখানে উঠতে কিন্তু আমাদের মোটু বন্ধু ইতিমধ্যে হাঁপিয়ে গেছে দেখছেন। এখন এই I'm Malaysia, but I'm from Malacca. Oh, Malacca. ও মালাক্কা। Malacca. So I don't need Tutup already. এটা কিন্তু পাহাড়ি একটা ফুল। এটা যখন বৃষ্টির পানি চোয়া চোয়া পড়ে তখন এটা কিন্তু এই আকার ধারণ করে, এখানে মাটি ও পাথর হয়ে যায়। এখানে কিন্তু ওয়াটারফল আছে, আমরা এখন ওয়াটারফলের দিকেই যাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক টুরিস্ট চলে আসছে, যারা হচ্ছে ওয়াটারফল এবং যারা আমাদের মতো ক্যাম্পেইনে আসছে বিভিন্ন দেশ থেকে, যেমন আমরা ইভেন ওমেন থেকে এখানে 7 দিন ব্যাপী ক্যাম্পেইন করতে আসছি। এখানে কিন্তু একটু পরে আমরা দেখাবো যে এখানে উপজাতিদের যে একটা বসবাস আছে সেইখানে আমরা যাব। তো অনেক সুন্দর একটা জায়গা, এখানে আমরা আসছি 7 দিন ব্যাপী একটা ক্যাম্পেইন করার জন্য জাতিসংঘ ইউথ ওমেন ডেলিগেশন হিসাবে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পাহাড়ি জায়গা। তো এখানে আমরা 7 দিন থাকবো, যদিও একটু রিস্ক হয়ে যায়। এটা থাইল্যান্ডের পাতায়া থেকে মাত্র 300 কিলোমিটার একটু দূরে আছে। দেখতে পাচ্ছেন ঘন জঙ্গল। আমরা কিন্তু ইতিমধ্যে একটা বাংলাদেশের শহর আবিষ্কার করে ফেলছি। এটা হচ্ছে প্রাচীন শহর, যেটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল অনেক বছর আগে। দেখছেন, আপনি চাইলে এখানে ঘুমাতে পারবেন, এমনকি যদি ঘুমাতে নাও চান এখানে আপনি টয়লেট করতে পারবেন বিনা টাকায়। এখনো জানি না কোথায় ওয়াটারফল আছে, দেখি সামনে জিজ্ঞাসা করি। Hey auntie, do you know where is the waterfall? No? Okay, thank you. Maybe that one? Okay. Okay. তারা নিজেরাও যায় না কোথায় ওয়াটারফল, কারণ তারা আমাদের মতো হয়তো কোনো ক্যাম্পেইনে আসছে। তো দেখা যাক কোথায় ওয়াটারফল আছে, মানে হচ্ছে বাংলায় যেটাকে ঝর্ণা বলে। আমরা কিন্তু এখন ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি। তো আমরা দেখব যে এখানে আসলেই সত্যি আমরা ঝর্ণা খুঁজে পাই কিনা। খোঁজাখুঁজি করেও এখানে আমরা ঝর্ণার সন্ধান পেলাম না। আসলে এই পাহাড়ে আমরা মূলত ঝর্ণা খুঁজে পাবো না। আমরা যাকে জিজ্ঞাসা করি তারা সকলেই উত্তর দিয়েছে যে এইখানে ঝর্ণা খুঁজে পাওয়া যাবে না। আসলে এটা একটা পাহাড়ি অঞ্চল যেখানে গুহা আছে এবং অনেক বড় বড় পাহাড় আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই টুরিস্ট, কিন্তু আমরা এখানে আসছি 7 দিনের একটা ক্যাম্পেইনে। আমাদের মূল গন্তব্য কিন্তু আরও একটু দূরে আছে, সেখানে আমরা একটু পরে যাব। দেখছেন কি সুন্দর একটা পাহাড়, দেখছেন আল্লাহু কি একটা ডিজাইন। ওয়াও, আল্লাহর গুণের তুলনা করা সত্যি অসম্ভব। এত সুন্দর একটা কারিগর, যেটা হচ্ছে প্রকৃতি এত সুন্দর কারিগর। দেখছেন ঝর্ণার পানি কিভাবে নিচে নেমে নেমে এইগুলো তৈরি হয়েছে। আসলে প্রকৃতি একটা বড় কারিগর।